আমার ভাই জ্বলন্ত তুই জানে তোমার সাফা আবার আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিচ্ছে। গেমস খেলতাছস? খবরটা ওরা আসছে কিছু এলাকার কিছে উজ্জ্বল ভাই আছে না, বিদেশ থেকে যাই ভালো টাকা পয়সা কামাই আইছে, সবাই তাহারা মাইয়া দাও না লেগে পাগল হয়ে রইছে, বুঝছস না? এখন তো শুনছি যে তোর প্রেমিকা আছে যেটা, হ্যাঁ নুপুরের লগে বিয়া ঠিক হইতেছে শুনতাছি। এত বড় সাহস হয়ে গেছে গা, পরে এমনি আমি কইছি আর 5 লাখ টাকার একটা কোপ দিমু। ভাইয়ের ভিতরে আবার আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিছে। আরে সুইচ গিয়ার দিয়া দুইটা টান দিমু আমি রানের ভিতরে, আর পুরো জলসা নামাই দিমু। বুঝছস না কোন জায়গা হাত দিতে হয়? টাকা কামাইয়া গরম দেখাইতাছে না, ওর সাহসটা কত বড় ভাই। আমার নামটা শুনে নাই ভাই, আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিছে। আরে বেটা থাম, মাথা গরম করিস না, রিল্যাক্সে কাজ করতে হইব। মাথা ঠান্ডা করমু, তুই পোলা পেন দে, আমি অক্ষণ যাইতে সরবা। এ পাগলার তো মাথা গরম হয়ে গেছে গা। বিদের যায় আমার ভাগ্যটাই খুইলা গেছে, যেদিকেই যাই সেদিকেই খালি বিয়ার প্রস্তাব। ও কি মজার ব্যাপার, মায়া গুচাইতে মেয়ের মায়েরা ইন্টারেস্টেড বেশি। ফোন করলো, ও ঘটক সাহেব। ঘটক সাহেব আসসালামু আলাইকুম। হ্যাঁ ও না, আজকে আমাদের পূর্ব পাড়া একটা মেয়ে দেখতে যাব, বুঝছেন? উঠে পড়ে লাগছে আমার সাথে দেওয়ার জন্য। না 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 না, আপনি ওইটা হাতে রাখেন, বুঝছেন? হ্যাঁ ওটাও হাতে রাখেন, কোনো সমস্যা নাই। আমি সবগুলো দেখবো, দেখে সবচাইতে যে সেরাদের মধ্যে সেরা আমি সেইটাই বিয়ে করব, বুঝছেন? হ্যাঁ আরে রাখেন এখন, ঠিক আছে? এখন আর কোনো ঝামেলা করেন না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। চতুর্দিক থেকে খালি মেয়ে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি কোনটা তুই কোনটা করুম? আগে আমার মেয়ে লোকরা যখন আমি বিয়ের প্রস্তাব দিতাম, মেয়ের বাপেরা মায়েরা কেউ রাজি হইতো না। এইবার আমি সবটির নাকে দড়ি দেখ ঘুরামু, সবটিরে বিয়া করার আশা দিমু, তারপরে চিন্তা ভাবনা করে বিয়া করি। কোনটা থেকে কোনটা করি টেনশনের বাসি, ভালো লাগে না। ওই মিয়া রাস্তার মাঝখানে তারা এইভাবে সিগারেট জ্বালাইতেছেন, তার নাম উজ্জ্বল ভাই। আমার নাম উজ্জ্বল ভাই, এটা আপনি জানেন কিভাবে? জানুম না, পয়সা টয়সা বাইরের থেকে কামাই আনছেন, সব মায়া গ্রামের বিয়ে করতে চান, একটু খুঁজলে হাতে দেখেন না মেয়েটার লগে কারোর সাথে রিলেশন আছে কিনা। আর আপনার একটা খোঁজ পাঠাইছিলাম এক ছোট বাইরে দিয়া 5 লাখ টাকা দেওয়ার লেগা, আপনি ওই জায়গায় পাত্তা দেন নাই কা। আবার আপনি পিক আপ লইয়া রাস্তা দিয়ে আবার সিগারেটের কেমনে দরম এটাকে আপনি তো শিখবো। আমি আপনার সাথে পেছাল পারার সময় আমার নাই, আমি একটা শুভ কাজ যাইতেছি, নিয়ে যাই ভাই বের যান। আরে ভাই আপনি একটা ভদ্রলোকের গায়ে এইভাবে হাত দিতে পারেন? আমি একটা ভালো মানুষ, বিদেশ থেকে আসছি। হ্যাঁ আপনি তো মানুষ ভালো না মিয়া, হ্যাঁ এইভাবে মানুষ মানুষের গায়ে হাত দেয়? আমি আপনার চিনি না জানি না, আপনার সাথে আমার কোনো শত্রুতাও নাই, আপনি তারপরে খামাখা আমার সাথে ঝামেলা করে যাইতেছেন, কারণটা কি? হ্যাঁ ওই মিয়া সব জায়গায় রংবাজি করেন না মিয়া, আপনি চিনেন আমি কিরা? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন, আমি এতক্ষণ কিছু কই নাই। আমার ভাই কিন্তু জ্বলন্ত, আপনার কথা যে এক মানি, আপনার মাইরা মুইরা হকি কি করে লইব তোমার জান। এই বেটা তোর জনন্ত রেগে আমার কথা কই, আমার নাম শুনস নাই? তোর জনন্ত বাইরে আমার নাম কই ভাই। সুমন বাদশা আমারে মারছে, আর তোরে তুই যদি নুপুর গো বাড়ি চিকতে বানায় যাস না, নুপুরে দেখতে আর ঘটক পাঠাইতে তোর কিন্তু ছিল্লালামু। যা পিছনে তাকাবি না, যা। সুজন কি ভাই? এলাকাটা খারাপ হয়ে গেছে, এলাকার পোলাপান মাদকের দেশটা ভরে ফেলেছে। আমাদের এলাকায় থানা থেকে আমার উপরে অনেক প্রেশার পড়তেছে। আমি থানায় যাব, থানায় গিয়ে এটা নিয়ে একটা আলোচনা করব কীভাবে আমাদের এলাকাটা ভালো করা যায়। আমাদের এলাকায় একটা ছেলে, ওই সুমন নামে একটা ছেলে, অনেক খারাপ হয়ে গেছে। আগে ভালো ছিল, এখন অতিরিক্ত খারাপ হয়ে গেছে। জ্বলন্ত ভাই, ওই তো সুমন বাদশা কিরা এক বকাইটা ছেলে, ও আমারে যাতা কইছে, অপমান অপদস্থ করছে রাস্তায়। ও আমারে রাস্তার মধ্যে কি কমু বাইরে এই গেলে মারছে। উজ্জ্বল তুই আবার ওই সুমনের সাথে কেন লাগতে গেলি? আমি তো লাগতে যাই নাই, রাস্তার মধ্যে ওই তো আমার অ্যাটাক করছে। আরে শোন,
ওই সুমন একটা খারাপ ছেলে, ওর কারণে আমাদের এই এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। তুই বিদেশ থেকে আইসস, তুই ভালো মানুষ, কেন ওর সাথে লাগবি? শোন, এলাকায় কোনো মেয়ের যদি বিয়ে হইতে যায় তাহলে তাহলে তাদের বিয়ে পর্যন্ত ভেঙে দেয়, জানোস? এলাকায় যারে তারে কোনো টাকা পয়সা চাইলে না দিলে পার দেয়, জানোস তুই? ওর ব্যবস্থা আমরা করতেছি, আমি আজকে থানায় যাব, ওর ব্যবস্থা আজকে করবো। তবে তুই শোন, ওর থেকে একটু দূরে থাকিস, ও তো খারাপ মানুষ। তুই ভাই বিদেশ থেকে আইসস, সাবধানে চলিস, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, সুমন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে। ওর জন্য এলাকার মানুষ ঠিক থাকতে পারতেছে না, সবার সাথে বেয়াদবি করে শুধু। ওর জন্য একটা ব্যবস্থা করেন, তাহলে কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাবে। সুজন ভাই, আপনি ঠিক কথা কইছেন। ওর একটা ইমিডিয়েট ব্যবস্থা করা লাগবে, তা না হলে পরে ও কোন সময় যে কোন পার দিয়ে দিব আল্লাহ জানে। আমারে যেভাবে থাপুরটা মারছে, অল্পের দিন আমার দাঁত ভাঙ্গে নাই ভাই। চলন্ত ভাই, আপনার হাত ধরি ভাই, আপনি একটু ব্যবস্থা করেন। সুজন ভাই, বাইরে একটু বুঝায় কইেন ভাই, সামনে আমার বিয়ে শাদী ভাই, কোন সময় পারপুর দিয়া বসে আল্লাহ জানে ভাই। আপনি আর একটা ব্যবস্থা করেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সুজন ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ, তাহলে তুই কালকা যে উজ্জ্বলের মারছস, এটা হলে কি হয়েছে জানোস? কি হইছে? চলন্ত হ্যাঁ তো থানায় গেছে, থানায় যে বিচার দিয়েছে। হ্যাঁ রে, কি করবি হেটা ক তুই? উজ্জ্বল ভাই কই? হ্যাঁ তো ওই চায়ের দোকানে আছে বাজারে। চল, আর গিরাগাটা সব ছুড়াইলাম ভাই। চল। সুজন ভাই, তারা কিন্তু সেই হইছে ভাই। আরে ভাই, আবার চা নিলেন কে? আরে এই, তোরে কইছিলাম গঞ্জাম তুই বাড়াইছস, তোর জনন্ত বাড়ির কাছে তুই বিচার দিছস, আমার কি করব? তোর না কইছি বার্কিডিন করবি না, কইছি না নুপুরকে বাড়ির সীমানায় তুই যাবি না, আবার তুই জনন্তের কাছে বিচার দিছস। চল লাল লাল। আরে এতদিন তোরে কিছু কই নাই গা, সুমন আমার বন্ধু দেখা খালি। চল আজকা, ওই আয়। পার্ট 2 দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকুন।